গ্যাস আয় না। এই ম্যাচের কাঠি জ্বালাইতে জ্বালাইতে এই যে গ্যাস লাইট ধুইছি, এইটা পড়তে পড়তে পুড়িয়ে হেলাই, এইটা পড়তে পড়তে পুড়িয়ে হেলাই, তাও চুলে ধরে না। আর কি করতাম, করার আর আছে কিছু? আমি তো লাকড়ির দিয়ে যে রান্নু, হ্যাঁ তো রান্তারি না। এখন তো এই সময় করে যে সময় আয়, এই সময় ওই তো কাল 2 ফিল্ডে ভাত রান্ধে থুইছি। হ্যাঁ ওই আজগু খাইছি দুপুরে, আবার রাইতে আবার খাওয়ান যাইব। মাঝখানে পর্যন্ত গ্যাস থাকে না, এই একটু কোনো রকম আসে আবার নিভে যায়, একটু আসে নিভে যায়। আমরা পরশুদিন সারাদিন আমরা না খাওয়া দোকান থেকে রুটি আর কলা আড্ডা খাইছি। কালকে রাত্রে একটু গ্যাস আইসে, ভাত পাক করছি, তরকারি পাক করতে পারি না। ওই সেই ভাত আজকে পানি দেওয়া ভাত সারাদিন ছোটো ছোটো ছেলে মেয়ে এরা খাইছে, আমরা খাইছি। এখনও ভাত পানি দেওয়া আছে। চাল বেশি দেওয়া হয়েছে, তার কারণ যে যদি গ্যাস না পাই। সকালে একবারে 9টা বাজে যে গ্যাস চলে যায়, আর 2টা পর্যন্ত কোনো গ্যাসই পাওয়া যায় না। 3টার পরে হালকা পাতলা গ্যাস পাওয়া যায়, আর রাত্রেবেলা কিছুটা পাওয়া যায়। এইভাবে রান্নাবাড়া করতে আমাদের খুব কষ্ট হইতেছে। আমাদের এই একটা চুলা দিয়ে 2 জনের রান্নাবাড়া করতে হইতেছে, তার ভিতরে আবার গ্যাস থাকে না। খুব সমস্যার ভিতরে আছি। যারা গার্মেন্টসে জব করে এরা তো রান্নাবাড়া করে খাইও যেতে পারে না, রুটি কলা খাইয়া যেতে হয়। কয়েকদিন আগে একজনে ওই যে রুটি কলা 2 দিন 3 দিন খাওয়ার পরে গার্মেন্টসে যায় কাজই করতে পারে না, অজ্ঞান হয়ে গেছে। ওয়াইফ হচ্ছে আপনার গার্মেন্টসে চাকরি করে, আমি ব্যবসা করি। সকালবেলা উঠছে রান্না করবে, রান্না করে থুয়ে যাবে গার্মেন্টসে চাকরির কাজে আর কি, ডিউটিতে। তখন দেখতেছে যে চুলার গ্যাস নাই, পরে চলে গেছে। এই আমি দোকান থেকে রুটি কিনে দিছি, নাস্তা নিয়ে চলে গেছে। আবার আমি মেয়েদেরকে নিয়ে দোকানে হোটেলে যাই পরোটা খাইছি। আর ও হচ্ছে দুপুরবেলা আসছে, তারপর আবার ও গ্যাস নেই, চিড়া আনছি আর কলা আনছি, আনার পরে লাঞ্চ করে চলে গেছে। আবার যদি আজকে রাত্রেও আসে না দেখে এই অবস্থা, তাহলে হয়তো ভাত কিনে আনতে হবে হোটেল থেকে যেয়ে। আর তাছাড়া তার কিছু করার নেই।